আসসালামু আলাইকুম। সবার সুস্থ কামনা করে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সমোসা। আমি এই ঘরোয়া পদ্ধতিতে সমোসা কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে দেব এবার হাফ চামচ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার দেব হাফ চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। সর্বশেষে দিয়ে দেব 1 চামচ রেগুলার রান্নার তেল। এবার হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটা ময়ান করে নেব। ঠিক এভাবে মাখিয়ে ময়ান করে নেব। আমার ময়দাটা ময়ান করা হয়েছে কিনা সেটা এবার আমি দেখব। হাতের মুঠের মধ্যে নিয়ে আমি দেখব ময়দাটা ময়ান করা হয়েছে কিনা। মুঠের মধ্যে থেকে ময়দাটা যখন ঝরঝরা হয়ে পড়ে যাবে তখনই বুঝতে পারবো আমার ময়দাটা পারফেক্টভাবে ময়ান করা হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করব। করে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। ঠিক এভাবে সময় নিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। বারবার পানি ব্যবহার করে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। একবারে পানিটা ব্যবহার করলে ময়দার ডোটা আমার নরম হয়ে যেতে পারে। সেজন্য ঠিক বারবার অল্প অল্প করে পানি নিয়ে ময়দার ডোটা একদম পারফেক্টভাবে মাখিয়ে নেব। আমার ময়দার ডোটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এবার চলে আসলাম সমোসার পুরটা বানানোর জন্য। প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। তেজপাতাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালোভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ঠিক এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে 4-5টা কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও ভালোভাবে ভেজে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা জিরা পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিলাম। এবার ভালোভাবে আবারও সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচের মতো টমেটো সস। আমি টমেটো সসটা 2 চামচের মতো দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। টমেটো সসটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়া। পেঁয়াজের পুরের সঙ্গে গরম মশলা গুঁড়াটা দিলাম যেন সমোসাটা খেতে বেশি ভালো লাগবে সেজন্য। ঠিক এভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। আমার পেঁয়াজের পুরটা ভাজা শেষ। এবার চলে আসলাম 10 মিনিট আগে যে আটার ডোটা করে রাখছিলাম সেটা আমি ভালোভাবে হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব। ঠিক মাখানো শেষ। এবার এটা ফেরির সাহায্যে এটা আমি লম্বা করে লেচি করে নেব। ঠিক এভাবে লম্বা আকারে লেচি করে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে 2টা লেচি করে নেব। ঠিক এভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে 2টা গোল আকারে লেচি করে নিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটির মতো গোল করে বেলে নেব। আমরা যে রেগুলার রুটিটা খাই সেই রুটির চেয়েও পাতলা করে এটা আমি বেলে নেব। আমি এখানে সমোসা বানাবো। সমোসা বানাতে পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বানানো শেষ। আমি রুটিটা ঠিক এভাবে গোল আকারে বানিয়ে নিলাম। রুটিটা বানানো শেষ। এবার মাঝামাঝি করে কেটে নেব। ঠিক 2 পাশে মাঝামাঝি করে 4টা খণ্ড করে কেটে নেব। আমার 4টা খণ্ড করে কাটা হয়ে গেছে। এবার একটা খণ্ডে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পুরটা। দিয়ে 2 সাইড দিয়ে 2 কোণা ভাঁজ দিয়ে সমোসার শেপটা দিয়ে নিলাম। ঠিক এভাবে নকশা করে আমি সমোসার শেপটা দিয়ে নিলাম। আমার একটা বানানো হয়ে গেছে। এবার আমি আবারও একটা বানিয়ে দেখাবো আমি কিভাবে ঠিক বানাচ্ছি। একটা চাকুর সাহায্যে উপরের অংশে লম্বা লম্বা করে এভাবে কেটে নেব। উপরের অংশে কাটাটা শেষ। এবার আমি নিচে যে অংশটা রেখেছি সেখানে দিয়ে দেব পুর। পুরটা দিয়ে 2 সাইড থেকে এক সাইডে প্রথমে আমি এই কোণাটা
ভালোভাবে আটকে নিলাম। এবার এ পাশে কোণাটাও শেপ আকারে আটকে নিলাম, ঠিক কোণা করে। এবার মাথার অংশটা ভালোভাবে আটকে দিলাম। এভাবে আমি সমোসার শেপটা দিয়ে নিলাম। আমার সমোসার শেপটা একদম দেখেন নকশা মতো সুন্দর হয়েছে। এবার চুলাতে আমি তেলটা আগে থেকে গরম করে রাখছিলাম। তেলের মধ্যে একটা একটা করে সমোসা ছেড়ে দিলাম। আমি এখানে চুলার জালটা হাই হিটে রাখি নাই, লো বা মিডিয়াম হিটে রেখে সমোসাগুলো ভেজে নেব। হাই হিটে রাখলে সমোসা অল্প সময়ে লালচে ভাব চলে আসবে, ভিতরে ক্রিস্পি ভাবটা আসবে না। সেজন্য লো বা মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। আমি সমোসাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠে ভাজা হয়ে গেলে ঠিক অন্য পিঠে আবারও উল্টে ভেজে নেব। আমার সমোসাটা ভাজা শেষ। এবার সবগুলো সমোসা উঠিয়ে নিব। একই ভাগে সবগুলো সমোসা আমি ভেজে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে সমোসাগুলো উঠিয়ে নিলাম। ঠিক একই ভাগে সবগুলো সমোসা আমি ভেজে নিলাম। আমার সবগুলো সমোসা ভাজা শেষ। এবার আমি পরিবেশন করব। ঠিক আমি এভাবে সমোসাগুলো পরিবেশন করলাম। আমি বাসায় ঘরোয়া পদ্ধতিতে সমোসাগুলো বানালাম। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই সমোসার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সাদিকা সারা ব্লগ 91। সেখানে ফলো দিয়ে আমার রান্নার রেসিপিগুলো দেখে নেবেন। আমার সমোসার রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।